চট্টগ্রামে আবারও ধর্ষণের শিকার শিশু। এবার সীতাকুণ্ডে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে মোহাম্মদ ইউসুফ নামে ৭০ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে। ঘটনা জানাজানির পর তাকে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। তবে শিশুটির স্বজনদের অভিযোগ, বিষয়টি ধামাচাপা দিতে হুমকি দিচ্ছে বৃদ্ধের স্বজনরা। এদিকে কর্ণফুলীতে কিশোরীকে ধর্ষণ চেষ্টায় গণপিটুনির পর আটক হয়েছে এক যুবক। ২ দিনের ব্যবধানে আবারও এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে সীতাকুণ্ড এলাকায়। এবারের অভিযোগ মোহাম্মদ ইউসুফ নামে ৭০ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে। এই ঘটনায় সোমবার রাতে ক্ষিপ্ত হয়ে বৃদ্ধকে পিটুনি দেয় এলাকাবাসী। পরে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। ভুক্তভোগী স্বজনদের অভিযোগ, ভাটিয়ারি এলাকায় টাকার লোভ দেখিয়ে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে নিজের বাসায় নিয়ে যায় এই বৃদ্ধ। সেখানে পাশবিক নির্যাতন করে শিশুটিকে। বিষয়টি জেনে তার বাবা প্রতিকার চাইতে গেলে তার উপর ক্ষিপ্ত হয় বৃদ্ধের স্বজনরা। এলাকায় প্রভাব প্রতিপত্তি থাকায় বিষয়টি চেপে যেতে ভুক্তভোগীদের দেয়া হয় হুমকি। তার বাসায় গেছি, তার ছেলে এবং কি তার ভাই আমাকে হামলা করছে একা। আমাকে হামলা করার পরে আমি তখন দূরে বাইরে চলে আসছি। চলে আসার পরে পর্যায়ে আমাকে হুমকি দিছে যে আমাদেরকে লাগবে না, হ্যাঁ, ও গুন্ডা বাড়াগুড়ি হোক বা যে কোনো মানুষ দিয়ে হোক আমাদেরকে কি শাস্তি করবে। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। শিশুটি বর্তমানে চিকিৎসাধীন আছে চট্টগ্রাম মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে। স্বজনদের অভিযোগ, এর আগে ২ বার শিশুটিকে নির্যাতন করে এই বৃদ্ধ। এই ঘটনায় সুষ্ঠু বিচার চান তারা। করবো, মারবো, এখান দিয়ে হাঁটতে পারবি না, মারবো, তোরা মেরে ফেলবো, এইসব ভয় দেখাই। তো ভয় দেখায় ওর সঙ্গে জোরপূর্বক তো এগুলো করে যাচ্ছে। তো বাড়ির কিছু ছেলেরা দেখছে, ডাক দিছে, এটা নিয়ে তো এই পর্যন্ত আসছে। ধর্ষণের বিচার হচ্ছে মৃত্যুদণ্ড, এর চেয়েও কোনো বিচার হয় না। আমরা সর্বোচ্চ বিচার চাচ্ছি। এই ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয় মোহাম্মদ ইউসুফকে। মামলা হয়েছে, এদিকে সোমবার দিবাগত রাতে চট্টগ্রামের কর্ণফুলী চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর এলাকায় শ্যালিকাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে ফারুক নামে এক গাড়ি চালককে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। ওটা হচ্ছে ওর দুলাভাই ৮ তারিখ রাত্রে ওকে স্পর্শকাতর জায়গায় হাত দিয়েছিল, ঠিক আছে। তো হাত দেওয়ার পরে এটা ওর মাকে জানাইছে, জানানোর পরে পরবর্তীতে ওদের ভাষ্য আর কি, একটা মহিলার সাথে ওনাদের জায়গায় বিরোধ ছিল। ওই মহিলাটা আবার ওর বাচ্চাকে ডেকে নিয়ে ভিডিও করছে, ছোট বাচ্চাটাকে। পরে এলাকার যে লোকজন আছে না, ক্রিকেট খেলতেছিল রাত্রে, তখন এলাকার মব যেটা বলে আর কি, সবাইকে বলছে। বলার পরে সবাই আবার তখন ওদেরকে বেরিয়ে দিতে চেষ্টা করছিল আর কি। উদ্বেগের বিষয়, গেল ৪ দিনে ৪টি ধর্ষণের অভিযোগ ওঠে চট্টগ্রামে, যাতে ভুক্তভোগী সবাই শিশু ও কিশোরী। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।